হাজিরের উপস্থিতি, চলে যেতেই হবে কবরে। কি নিয়ে যাওয়া লাগবে? 1 নম্বরে ঈমান, 2 নম্বরে আমল। চলে যেতে হবে কবরে। আমার রব আমার আল্লাহ বললেন, ফাহিয়াকুম, তুমি মৃত ছিলে, তোমার জীবন দিলাম। সুম্মা ইউমিতুকুম, এরপরে তোমার আবার মৃত্যু দিয়ে দিব। সুম্মা ইউহয়িকুম, এরপরে আবার তোমার জিন্দা বানাবো। ও মুসলমান, মনোযোগ দেন। কবরে নামানোর আগে আল্লাহর বান্দার যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসে, আহা, বন্ধু বান্ধব আপনজন কতজন তার পাশে থাকে। বাংলাদেশের বড় বড় গ্রুপ ইন্ডাস্ট্রির মালিক মারা গেল, হাজার হাজার কোটি কোটি টাকার মালিক মরে গেল, আইসিইউর ভিতরে মরে গেল। বন্ধু বান্ধব কেউ নাই, আত্মীয় স্বজন কেউ নাই, স্ত্রী নাই, সন্তান নাই, একা হয়ে গেল। মৃত্যু এসে গেল, আজরাইল তাকে নিয়ে চলে গেল একা, আসলো একা, চলে যাবে একা। শূন্য হাতে এসেছে, শূন্য হাতে চলে গেল। মাঝখান থেকে দুনিয়ার ভিতর থেকে শুধুমাত্র নিয়ে গেল মাত্র সাদা মার্কিন কাপড়, 3টা কাপড় ছাড়া আর সঙ্গে দুনিয়ার আর কিছুই যাবে না, শুধু সাদা মার্কিন কাপড়। 1000 বছর চেষ্টা করেও যদি পৃথিবীর সবচাইতে বড় ধনী আপনি হন, সাদা মার্কিন কাপড়ের চাইতে বেশি কিছু পাবেন না। কথা ঠিক কিনা? কি কাপড়? সাদা মার্কিন কাপড় ছাড়া বেশি কিছু আমার আপনার নসিবে নাই। কবর, আমার বিষয়টা হলো কবর এবং হাসর। ও মুসলমান, আমি কবর হাসর বোঝানোর জন্য আপনারা বুঝাইলাম। ছিলাম আমরা রুহের জগতে। কোন জগতে? রুহের জগতে। রুহের জগৎ থেকে আসলাম দুনিয়ার জগতে, রেহেমের জগতে। মার রেহেমের জগৎ থেকে আল্লাহ নিয়ে আসলো দুনিয়ার জগতে। দুনিয়ার জগতের নাজ নিয়ামত দেখে আল্লাহকে ভুলে গেলাম। আল্লাহ বলেন, না বান্দা, থাকার সুযোগ নাই। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হুজুর, আপনি বলে দেন, আমার বান্দারা মৃত্যু থেকে পালায়, মরণ থেকে পালায়। ভারত সরকার বলল, আমরা বাংলাদেশিদেরকে চিকিৎসা দেব না। এখন আপনাদেরকে প্রশ্ন করি, ভারত যদি চিকিৎসা না দেয় তাহলে বাঙালি কি মরে যাবে? আচ্ছা, ভারত সরকার যদি আমাদেরকে চিকিৎসা দেয় তাহলে বাঙালি কি 1000 বছর বেঁচে থাকবে? এখন বাংলাদেশ সরকার চিন্তা করলো, ভারত তো চিকিৎসা দেবে না, তাহলে আমরা চাইনা চলে যাই। এই জন্য চাইনাতে লাইন গেট করা হলো। চীনের বড় বড় ডাক্তার আমাদেরকে চিকিৎসা দেবে। এখন আপনাদেরকে প্রশ্ন করি, জবাব দিবেন। চীন যদি আমাদেরকে চিকিৎসা দেয়, বড় বড় চীনা ডাক্তাররা যদি আমাদেরকে চিকিৎসা দেয়, তাহলে বাংলাদেশিরা কি লক্ষ লক্ষ বছর বেঁচে থাকবে? তাহলে চিকিৎসা দিলেও যা, না দিলেও তা। সুদে মাঝখান থেকে পাড়াপাড়ি, শুধু মাঝখান থেকে পাড়াপাড়ি। চীনি ডাক্তার চিকিৎসা দিলেও যা, না দিলেও তা। ভারতের বড় বড় ডাক্তার চিকিৎসা দিলেও যা, না দিলেও তা। আমেরিকার ডাক্তার চিকিৎসা দিলেও যা, না দিলেও তা। বড় বড় হার্ট বিশেষজ্ঞ ডাক্তাররা হার্টের রোগে মারা যায়, বড় বড় ডাক্তাররা বিভিন্ন রোগে মারা যায়। আল্লাহ কোরআনে ডাক দিলেন, কুল, হুজুর আপনি বলে দেন, আপনি মৃত্যু থেকে তারা পালায়। ও নবী আমার বলে দেন, মরণ থেকে যতই পালানোর চেষ্টা করুক, মৃত্যু থেকে তারা পালাইতে পারবে না। এ মরণ তার সাথে মোলাকাত করবে, মোলাকাত করবে, মোলাকাত করবে। কথা বলেন ঠিক কিনা? পালানোর কোনো রাস্তা নাই, শেষ। কবরে নিয়ে চলে যাই, লম্বা বাড়াবো না। মৃত্যুতে চলে আসছি, কবরে চলে যাই, যাওয়া লাগবে না কি? আচ্ছা, এখন প্রশ্ন করি, জবাব দিবেন। বাংলাদেশের সবচেয়ে বড় ধনী যে, ধরেন যমুনা, এরপরে বেক্সিমকো, বসুন্ধরা, এই আরো বিভিন্ন প্রাণ কি আছে, স্কয়ার মিস্কয়ার, অনেক বড় বড় কোম্পানি আছে। তাদের মালিক কেউ 50,000 কোটি, কেউ 80,000 কোটি, কেউ 1 লক্ষ কোটি, কেউ 36,000 কোটি, কারো 30,000 কোটি, কারো 90,000 কোটি, এরকম টাকা রেখে কবরে চলে গেল। আমার দিকে তাকান। ধরেন বসুন্ধরার মরহুম মালিক কবরে চলে গেছে, আল্লাহ তাকে মাফ করুক, দোয়া করি।
এই মরহুম মালিক যে কবরে চলে গেল, ওনার কবরের মাটি কি স্বর্ণ দিয়া, ইয়াকুত, জমরদ, মণিমুক্তা দিয়ে বানানো? ওনার কবর কি 350 হাত? কয় হাত? জোরে বলেন। আপনাদের কচুয়ার এই এলাকার একজন নিঃস্ব গরিব মানুষ মারা গেল, যার 1 শতাক জমিও দুনিয়াতে বরাদ্দ নাই। সেই লোকটার কবর কি 2.5 হাত? কয় হাত? জোরে বলেন, আরো জোরে বলেন। তার কবরও 3.5 হাত। হাজার হাজার কোটি টাকার মালিক যে, তার কবরও 3.5 হাত। মাঝখান থেকে যত যুদ্ধ করি সব বৃথা। 1 ইঞ্চি জমি ভাই ভাইরা ছাড়ে না। কি কথা ঠিক কিনা? কয় ইঞ্চি জমি? 1 ইঞ্চি জমি ভাই ভাইরা ছাড়ে না। কিন্তু কবর কয় হাত? জোরে বলেন। কোনো বেশিও হবে না, কমও হবে। আমারে কি আপনারা মনে 1 ইঞ্চি বেশি দিবেন? যে হুজুর সারা বছর ওয়াজ করছে, এর 1 ইঞ্চি বেশি দিয়ে দিই। আপনাদের ইমাম সাহেব মনে হয় 1.5 হাত বেশি দিবেন। যে হুজুর আমরা ভালো করে বুঝাইতে, দোয়া খের করতে, তো হুজুরের 1.5 হাত আমরা বাড়াই দিই। সুযোগ টুতুক আছে? 3.5 হাত। তো মাঝখান থেকে আমরা 1 ইঞ্চি মাটির জন্য যুদ্ধ করি, জীবনটাই বৃথা। আমি বহুদিন পরে দেশে গেছি, তো যা দেখলাম জমির পশ্চিম পাড়ার জমিনের এক কোণের থেকে আইল ঠেলতে দেখতে কোনার দিকে নিয়ে চলে আসছে। জিজ্ঞেস করলাম, কাকা ছোটকাল থেকে তো আইল লাইল সোজা দেখছি, তো হঠাৎ করে বাঁকা হয়ে গেল কেন? তো বলতেছে, আমি এই লাইল এই জমি পাই। তাই বললাম, মাশাআল্লাহ, ছোটকাল থেকে সোজা দেখছি, আজকে বাঁকা হয়ে গেল। আপনি যদি পাইয়া যান তো আপনি আমার বাঁচাই দিলেন, আর যদি না পান কাকা, তাহলে কিয়ামতের ময়দানে আপনার সাথে দেখা হবে। পরের তারিখ যায় দিয়ে সোজা হয়ে গেছে। পরের তারিখ যায় দিয়ে সোজা হয়ে গেছে। তার মানে বুঝলাম যে আল্লাহর বান্দা আল্লাহরে ভয় পাইছে। খারাপ না কিন্তু, কি কথা ঠিক আছে না? আমি ঝগড়া করিনি, আমি সালিশ দরবারটা নেই। আল্লাহ কাকা কিয়ামতের ময়দানে আপনার সাথে আমার দেখা হবে, বাস শেষ। এবার যদ্দূর পারেন আপনি ঠেলেন। আমার দেশের কিছু মানুষ লাইল রে ঠেলতে ঠেলতে, কাঁচা চিনেননি? কাঁচা লেংটি লেংটি লুঙ্গিরে এমনি ফিসুন দিয়ে মুচড়াইয়া সুন্দর করিয়া কুদাল একটা লইয়া লাইল রে কুবাইতে কুবাইতে লাইলের জান শেষ। লাইলে জিগে কুবাও কেল লেগা তোর সোজা করতেছি। কুবাইতে 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 লাইল নাই। লাইলই নাই মুসলমান। আচ্ছা এখন প্রশ্ন করি, জবাব দিবেন। আপনি লাল কুবাইতে কুবাইতে 1/2 হাত নিছেন। কয় হাত? 1/2 হাত। 1/2 হাত লাইলের এই খেতে, এই জমিনে ধান কয় সমান হবে? কথা কন, কয় সমান হবে? 10 কেজি। সর্বোচ্চ ধরলাম 10 কেজি। 10 কেজি ধানের জন্য লাইল কুবাইয়ে লাইলের জান শেষ করছে। লালির জান শেষ হইল না নিজের জান শেষ হইল? আল্লাহর নবী বললেন, আমার উম্মতেরা কিয়ামতের মাঠে ওই লালটাকে 1 ইঞ্চি জমিন যদি তুমি অন্যের জমিন, 1 ইঞ্চি জমিন যদি অন্যের জমিন তুমি নিয়ে নাও, মেহেশরের মাঠে আমার রব আমার আল্লাহ তোমার গলার ভিতরে শুনে যান। আজকে তোমার গলার মধ্যে ওই জমিন থেকে শুরু করে একবারে শক্ত জমিনের নিচ পর্যন্ত যত মাটি আসবে, সব মাটিগুলি আমার আল্লাহ একত্রিত করে জমা করে তোমার গলার মধ্যে আমার আল্লাহ ঝুলাইয়া দিবে হাসরের ময়দানে। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহর বিচার আছে না নাই? খারে খাবি যদি খাম। বলা পান, তোরা তো অন্যের বাড়ির বড় চুরি করে খাস। বিরাট মুসল্লি। আম পাইলি সারে না, কাঁঠাল পাইলি সারে না, বড় চুরি করে, আম চুরি করে, কাঁঠাল চুরি করে। আচ্ছা আপনাদেরকে একটু প্রশ্ন করি, বাদাম বেছে না? তো বাদামওয়ালা বাদাম বেচতেছে, 4-5টা পোলা মানে এক লগে গেছে, যায় জিগে, আরে বাদামওয়ালা বাদামের দাম কত? কয় উস্তাদ এই 100 গ্রাম 25 টিয়া। মাপ কত? মাপ তো কয় 250 গ্রাম মাপ। তো দোস্ত হলো 60 টিয়া। 4 দুষ্ট একসাথে গেছে, যাইয়া বাদামের 4-5 দিয়ে ঘুরিয়ে টিপ টিপ করে বাদাম খাইতেছে, আর বাদামওয়ালা মাপতেছে। তো 25 গ্রাম 100 গ্রাম মাপতে মাপতে 250 গ্রাম মাপতে মাপতে এদিক দিয়ে 4 জনে 25 গ্রাম খেয়ে ফেলেছে। এখন আপনাদেরকে প্রশ্ন করি, এই 25 গ্রাম যে খাইলো সুন্নত না মুস্তাহাব?
কিরে মুসল্লিরা জোরে খাও একসাথে, না না জোরে বলেন, না আরো জোরে বলেন, আরো জোরে বলেন। পায়খানা খাওয়া, শুয়োরের গোশত খাওয়া, কুত্তার গোশত খাওয়া আর এই বাদাম খাওয়া, দুই হারাম আর এই হারামের ভিতরে কোনো তফাৎ ক্লিয়ার। এবার যদ্দূর পারেন খান, এই হারাম এই হারামের ভিতরে কোনো তফাৎ নাই। কিয়ামতের ময়দানে ওই 25 গ্রাম বাদামের জন্য বাদাম আলার পিছে কিয়ামতের ময়দানে হাজার হাজার বছর দৌড়াইতে হবে। বাদাম আলারে মাফ করে দে, কাইসি গেট আউট, সেরে যা, আজকে চান্স নাই। বাদাম কয় গ্রাম? জোরে কন, কয় গ্রাম? 25 গ্রাম। আমাদের দেশে বহু মুসল্লি মসজিদের টাকা দেয় না। এই আমার দিকে তাকান, একটা বিড়ির দাম কত? জোরে বলেন। একটা বিড়ির দাম 5 টাকা, 10 টাকা, 15 টাকা, 20 টাকা। ইমানের দৌলত যেন বসি আমরা ভিতরে। ইন্নাল হামদুলিল্লাহ, ইন্নাল হামদুলিল্লাহি আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আউলিয়াই মিল্লাতিহি ওয়া উলামা'i ahli sunnatihi ajma'in. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: تعرج الملائكة والروح في يوم كان مقداره 50,000 سنة في شأن حبيبه ومحبوبه. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل ما شاء الله وعلى آل سيدنا নবীর ইশকে যার দিল ভাই এ ভুবনে কাঁদে না, রোজ হাসরে ভাইজান তারা নবীজির দেখা পাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা আহা মাশাআল্লাহ ওয়ালা আলি সাইয়্যিদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হক লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গাই আহনুর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনিবের আসমানের শুকর করি, মহাপবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিহাজদাহ মাআল হযরত ডক্টর আহমদ ফিয়ারা বাগদাদি রাহিমাহুল্লাহের তিনি সহ যত মুরব্বী, ছোট কারি সাহেব হুজুর সহ দুদিন ব্যাপী আছে তিনাদের স্মরণে এলাকাবাসীর প্রত্যেক মরহুম মরহুমাদের রুহের মাগফিরাত কামনায় আজকের সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সম্মানিত মুরব্বী, সম্মানিত আলোচক বৃন্দ, আমার আগে অত্যন্ত চমৎকার সুন্দর তকরির স্থাপন করেছেন প্রিয় বন্ধুগণ, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব হযরত আল্লামা সৈয়দ মোকাররম বারী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, সকল সম্মানিত আলোচক, মোনাজাত পরিচালনায় আল্লামা মাওলানা মনিরুল ইসলাম জালালী সাহেব, জালালিয়া দরবার শরীফ, সকল এলাকাবাসী, শুকরিয়া সে আল্লাহর দরবারে যিনি অনেক মানুষের ভিড়ে আপনাকে আমাকে মঞ্জুর করেছেন। সেই জন্য আল্লাহর আসমানে আমরা একসাথে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। এই যে মুসল্লিরা, এক মুসল্লি, কথা কওয়া যেত না, বেঁচে কিনা পরে 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 বিরাট গল্প, বাপরে বাপ, পেটের ভিতরে যে কত কথা জমা আছে, এ কথার শেষ নেই। বাংলাদেশের দুই সিস্টেম, 10 জন মহিলা মানুষ যদি এক জায়গায় বসে, তাই এখানে মাছের বাজার বসে। আমি নাম দিছি আনলিমিটেড রেডিও, ব্যাটারি ছাড়াই বাজে, BBC নিউজ। পৃথিবীর এমন কোনো সংবাদ নাই যে এই জায়গা না আছে, ঠিক আছে কিনা? আর বাচ্চারা যদি এক জায়গায় বসে, তাহলে বুঝবেন যে কত গল্প যে পেটের ভিতরে আছে, খালি বেরোইতে থাকে। এরা গল্প করতে না পারলে মনে হয় যে বোম বাস্টিং হয়ে যাবে। তো যাই হোক, বসতে কিছু কথা শুনতে হবো। আমার সাবজেক্টটা একটা সেন্সিটিভ সাবজেক্ট, বিষয়টা আখিরাত নিয়ে। আমাদের প্রত্যেকটা মানুষকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে, কথা ঠিক কিনা? কার কাছে? আল্লাহর কাছে। অ্যাটেনশন, আমি ঢাকা থেকে আসছি, আবার ঢাকা ফিরে চলে যাব। মাঝখানে মধ্যবর্তী একটু সময়ে আপনাদের এখানে আপনারা দাওয়াত করে সামান্য সময়ের জন্য আমি আসছি। আমি আবার নিরে আমার বাসস্থানে আবার ফিরে যাব। পাখি বাসা থেকে বের হয়ে খাবার জোগাড় করার জন্য বের হয়ে আবার বাসায় তার নিরে ফিরে আসে। তো মাঝখানে পাখি সাময়িক সময়ের জন্য সে খাবার জোগাড়ের জন্য বের হয়, তাহলে সে মাঝখানের যে সময়টা, এটা অস্থায়ী। আমি যেখানে আসছি এটা অস্থায়ী, কিন্তু আমি যে আমার বাড়িতে আবার ফিরে চলে যাব। তো ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর কাছে ছিলাম, আবার আল্লাহর কাছে ফিরে যাব। একসাথে বলেন, কার কাছে ছিলাম? কার কাছে ফিরে যাব? কার কাছে? কোনো সন্দেহ থাকার কোনো সুযোগ নাই। আমার বিষয়টি হচ্ছে কবর। আমরা যে চলে যাব, আমাদের পরবর্তী আরেকটা জীবন আছে। মানুষ বলে মৃত্যু মানে শেষ, মৃত্যু মানে শেষ না। মৃত্যু হচ্ছে প্রস্থান, এক স্থান থেকে আর এক স্থানে চলে যাওয়া। খুব মনোযোগ দেবেন, মৃত্যু মানে শেষ না। মৃত্যুর অর্থ হচ্ছে আর একটা জীবনের শুরু। মৃত্যু মানে শেষ না, কবরের একটা জীবন। মনোযোগ দেন, আপনি যে পৃথিবী দেখেন, সামিয়ানার উপরে কিছু দেখা যায়? দেখা যায় না। চক্ষু বন্ধ করলে কিছু দেখা যায়? এটা জড় জগৎ। এই এক জগতে আপনি বাস করেন। এই জগতে আসার আগে আপনি আর একটা জগতে ছিলেন, সেটার নাম হচ্ছে রেহেমের জগৎ। এখানে 6 মাস, সর্বনিম্ন সীমা 6 মাস, সর্বোচ্চ সীমা 10 মাস 10 দিন। 6 মাস ব্যতীত কোনো বাচ্চা পরিপূর্ণ আকার আকৃতি মায়ের পেটের ভিতরে হয় না। মনোযোগ দিবেন,
4 মাসের সময় আমাদের রূহ নামক ইঞ্জিনটা আল্লাহ রূহের জগৎ থেকে মায়ের রেহেমের ভিতরে আমাদের বডির ভিতরে আল্লাহ দিয়ে দিছে। একসাথে বলেন আল্লাহু আকবার। কয় মাসে? 4 মাসে। এটা আমাদের জানার দরকার। কয় মাসে? 4 মাসে। আরেকটু বুঝাইতেছি। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা কি করে তোমরা আমি আল্লাহকে অস্বীকার করো? অকুনতুম আমওয়াতা, অথচ তুমি নির্জীব ছিলে, নিষ্প্রাণ ছিলে, অস্তিত্বহীন ছিলে, তোমার কিচ্ছু ছিল না। এখানে যার 50 বছর বয়স, 51 বছর আগে পৃথিবীতে আপনার কোনো অস্তিত্ব ছিল শেষ। কিন্তু বিরাট অহংকার। চিনোস নি মানে চিনোস নি? বিরাট অহংকার। যার বয়স 60 বছর, 61 বছর আগে পৃথিবীতে আপনার কিচ্ছু ছিল না। কি কথা বলেন? আবার 100 বছর পরে আমাদের কিছু থাকবে? প্রিয় উপস্থিতি হাজিরিন, খুব মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। আমার রব আমার আল্লাহ বলেন কুনতুম আমওয়াতা, তুমি নির্জীব ছিলে, নিষ্প্রাণ ছিলে। আমি রব্বুল আলামিন তোমাকে প্রাণ দিলাম, তোমাকে জীবন দিলাম। وبدأ خلق الإنسان من طين, আমি মানুষের সৃষ্টির সূচনা করেছি মাটি থেকে। সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন। কচুয়ার মুসলমান, আমার রব আমার আল্লাহ বললেন মানুষের নির্গত শরীরের নির্যাস, বাবা এবং মায়ের শরীরের নির্গত নির্যাস, এই নির্যাস পানি থেকে ফি কারারিন মাকিন, মায়ের আধারে রেহেমের ভিতরে নিরাপদ আধারে, সেফ জোনে। বাংলায় বলে জড়ায়ু, আর আরবিতে আল্লাহ বলেন ফি কারারিন মাকিন, আরবিতে বললেন ফি কারারিন মাকিন। বাংলায় বলে জরায়ু, বাংলায় বলে জরায়ু, আরবিতে আল্লাহ বললেন ফি কারারিন মাকিন, নিরাপদ আধারে, সেফ জোনে। মায়ের নিরাপদ আধারে আমার আল্লাহ আমার বডিটাকে বানানোর জন্য বাবা এবং মায়ের নির্গত নির্যাস পানিটাকে আমার আল্লাহ একত্রিত করলেন। 40 দিন পর্যন্ত এই পানিটাকে আল্লাহ রিফাইন করতে লাগলেন। 40 দিন রিফাইন করার পরে এই পানিটা রক্তপিণ্ড ধারণ করলো। আমার রব আমার আল্লাহ কোরআনে বললেন খলাকাল ইনসানা মিন আলাক, আমি মানব জাতি সৃষ্টি করেছি জমাট বাঁধা রক্তপিণ্ড থেকে। এই রক্তপিণ্ডটাকে আমার রব আমার আল্লাহ আরো 40 দিন পর্যন্ত রিফাইন করতে লাগলেন। রক্তপিণ্ডটা গোশতপিণ্ডে আকার আকৃতি ধারণ করলো। গোশত হয়ে যাওয়ার পরে আমার রব আমার আল্লাহ এই গোশত খণ্ডটাকে আরো 40 দিন রিফাইন করলেন। গোশত খণ্ডটা 40 দিন রিফাইন করার পরে কিছু আঙ্গুল হলো, কিছু হাত হলো, কিছু চোখ হলো, কিছু নাক হলো, কিছু পেট হলো, দেহ অঙ্গ প্রত্যঙ্গ একটা স্ট্রাকচার তৈরি হলো। এই 120 দিনের মাথায়, 4 মাসের মাথায় আমার আল্লাহ রুহের জগৎ থেকে আমার অরিজিনাল ইঞ্জিনখানা রুহের জগৎ থেকে এনে আমার আল্লাহ আমার মায়ের রেহেমে, মায়ের পেটের ভিতরে আমার আল্লাহ আমার রব আমার বডির ভিতরে রুহুখানা জিব্রাইলকে দিয়ে ফুকিয়ে দিলেন। জিব্রাইলকে দিয়ে ফুকিয়ে দেওয়ার পরে নবীজি বললেন, আল্লাহ ডাক দে বলে, জিব্রাইল আমার বান্দার জন্য 4টা জিনিস তুমি লিখিয়া দাও। 1 নাম্বার, আমার বান্দা কতদিন পর্যন্ত পৃথিবীতে বেঁচে থাকবে তুমি লিখে দাও। আল্লাহর সীমানার বাহিরে 1 সেকেন্ড যাওয়ার কোনো সুযোগ আমাদের নাই।
কথা বলেন ঠিক না বেঠে? একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার কেন দালান ঘর। কয় মাসে রুহু আসলো? রুহু আসার পরে আল্লাহ কি নির্ধারণ করলেন? প্রথম নম্বরে পৃথিবীতে কতদিন বেঁচে থাকবেন ততদিন নির্ধারিত হয়ে গেছে। একসাথে কোন আল্লাহু আকবার। পৃথিবীতে কতদিন থাকবেন নির্ধারিত হয়ে, এর বেশি 1 মিনিটও থাকতে পারবেন না, 1 সেকেন্ডও না, 1 সেকেন্ডও থাকতে পারবেন না, কেউ না, আমিও না, আপনিও না, রাজা বাদশা আমি রোমরা জ্ঞানী গুণী সায়েন্টিস্ট বিজ্ঞানী পারমাণবিক বিজ্ঞানী চিকিৎসা বিজ্ঞানী যা বলেন কেউ থাকতে পারবে না, 1 সেকেন্ডও না, 1 সেকেন্ডও পারবে না। প্রশ্ন হলে যেহেতু থাকতে পারবে না তো নিব কি? কবরে যাওয়ার সময় কিছু দই, কিছু চিরা, কিছু মুড়ি নেওয়ার সুযোগ আছে না? টাকা পয়সা, জমি জমা, বাড়ি গাড়ি, তার মানে যারা সুদ খাইলো সুদের মনে কিছু টাকা নেওয়ার সুযোগ আছে। তাহলে খাইলো কেন? বুকা। জোরে বলেন কি? না না আরো জোরে বলেন। বলদ বলদ। বরিশালের একটু লিসে গেলে কেউ অগা, আর একটু উপরে আসলে কেউ মগা, আমাদের আরেকটু উপরে আসলে কেউ বলদা, সিলেটে কয় সিদে। সিলেটে কি কয়? সিদে, বলদা, অগা, মগা। গ্রুপ কিন্তু একটাই। রক্তের গ্রুপ কয়টা? একটাই। অগা, মগা, বলদা, সিদে। যাই কন গ্রুপ একটা। মনোযোগ দেন। তো 2 ভাই শ্বশুর বাড়ি গেছে, তো বড় ভাই চিন্তা করলো আমি একাই যাবো, তো আমার ছোট ভাই লয়ে যাই। তো 2 ভাই একসাথে গেছে বেড়াইতে। মামিমা চিন্তা করলো জামাইরা আদর করি আর না করি, ফুত্রারে যদি ভালো মতো না খাওয়াই তো ফুত্রা তো বাদ যে আমার মেয়েরে কষ্ট দিবে, দুর্নাম করবে। তা আত্মীয় মানুষ ভালো ভালো খাওয়াইতে, তো সেই জন্য বেশি বেশি ভালো ভালো জিনিস বেছে বেছে শাক সবজি আম দুধ কলা কাঁঠাল বেছে বেছে খাওয়া। তো বিদায় দেওয়ার সময় বললো বাবাজি তোমার তাই সব বিদেশ থাকতে আমরা গরিব মানুষ কিছু আনতে টানতে পারিনি, দিতে পারলাম না, তো 1 শিশি আতর দিলাম, তুমি নিয়ে যাও। তো ফুত্রা এমন মগার মগা জীবনে আতর কোনোদিন দেখে নাই। তেতে চিন্তা করলো মাইমা দারুণ জিনিস দিছে, তো আতরের মুটকাটারে খুইলে আতরের মধ্যে ঢাইলে সাইডটা খাওয়া শুরু করছে। আর মাই চিন্তা করে ফুত্রানি মগার ঘরের মগা, বলদার ঘরের বলদা, এটা কত বড় বলদা, আতর দিলাম গায়ে লাগানোর লাগে, এটা সাইডটা ফুটতে খায়। আচ্ছা জামাই আসো। তো জামাই বাবা জিয়েছে, বাজান এদিকে আসেন তো। তো আসছে, জিজ্ঞেস করে আম্মা ডাকেন কেন? কে বাবা তোমার ছোট ভাই কি মগা সগা বলদা টলদা নাকি? বলে আম্মা কি হয়েছে? তোমার শ্বশুর আব্বা বিদেশ থাকতো, কিছু আনতে পারেনি, গরিব মানুষ বাবা কিছু আতর আনছিলে, তো তোমার ছোট ভাইরে 1 শিশি আতর দিলাম, মুটকাটারে খুললে হাতের মধ্যে ডাইলে সাইডটা সুইটে খাইলো, এটা কেমন মগার মগা? জামাই কহ আম্মা চিন্তা করেন কত বড় মগা, কত বড় বলদা, আমার শ্বশুর বাড়ি ওরে আদর করে লইছি, আমার শ্বশুর বিদেশ থেকে কষ্ট করে আতর আনছে, ওরে দিলেন, ও সাইডটা খাইলো, আমি তোর বড় ভাই আমার দিলেও না, একটু জিগেলেও না। জামাই শাশুড়ি চিন্তা করে জামাই দিয়ে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মগার ঘরের মগা। যারা দুনিয়াতে সুদ খাইয়া ঘুষ খাইয়া অন্যের টাকা মাইরে দিয়া বিরাট বড় বাড়ি গাড়ি বানাইয়া এগুলি রাইখে কবরে চলে যায়, তারা মগার ঘরের মগা। এই কথা কর না কেন জোরে বলে? এদের চাইতে বলদা পৃথিবীতে আর কেউ হতে পারে? খেতেও পারবে না, কিন্তু সারা জীবন পিটুনি খাইতে হবে। শুনিয়া যান বাবা মুসলমান, সর্বনিম্ন কয় টাকা? 5 টাকা। 5 টাকাটাই ধরলাম। আমি একদিন এক শাসারে জিগি, শাসা কয়টা বিড়ি চলে? আমি 60টি বিড়ি খাই। আমি বললাম আপনি মানুষ না জিন? যাই কোন বিড়ি লাগবে, ওকে খান। কি করবেন? খান, খাইয়ে দেখেন আল্লাহ পান কিনা, খান আর কি করবেন।
বাথরুমে ঢুকছি, কেয়ারটেকারের জিগে বেড়া খালি বিড়ির গন্ধ পরিষ্কার করতে পারস না? হুজুর আপনার আগে যে ঢুকছিল হাতে বিড়ি টানছে। তাই বললাম যে বিড়ি টানার জায়গা তোর বহু জায়গা আছে, রাস্তাঘাটে কোনা কাছে দোকানপাটে আছে, বাথরুমে বিড়ি টানে কে? হুজুর বিড়ি না টানলে ক্লিয়ার হয় না। বুঝতে পারছি? বলি হে কি বিড়ি ধরছে না বিড়ি হেরে ধরছে? বিড়ি হেরে ধরে লাইছে, জিন্দিগি শেষ। বিড়ি হেরে ধরছে। একটা বিড়ির দাম 5 টাকা। প্রত্যেক দিন একজন লোকে যদি 10টা বিড়ি খায় তো 50 টাকা। প্রত্যেক দিন 50 টাকার বিড়ি যদি যায় তো মাসে 1500 টাকা। 1500 টাকার বিড়ি খায়, কিন্তু 100 টাকা ইমাম সাহেবের বেতন বাবদ মসজিদে টাকা দিতে পারে না। কথা কর না কেন? জোরে বলেন। হেতে হেতে ঘুমায় ঘুমায় স্বপ্ন দেখে মরে যাবো, বেহেশতের ভিতরে চলে যাবো, 80টা হুড়হুড়ি লইয়া বেহেশতের ভিতরে ঘুরে বেড়াবো। শয়তানে হাসার কে উড়ে সিটার। 100 টাকা মসজিদের বেতন দেয় না, 6 মাস বাকি। বিড়ি চলে, ফান চলে, চা চলে, ইমামের বেতন চলে না। কি কথা কর না কেন? মসজিদ কার? একসাথে বলে আমরা কার? না না, জোরে বলেন আমরা কার? মসজিদ কার? তো মসজিদ পরিচালনার দায়িত্ব আমাদের কিনা? এর খরচা আমাদের দিতে হবে কিনা? বিড়ি চলে কিন্তু মসজিদ চলে না। আমরা মুসলমান, আমরা কি মুসলমান।